কালোজিরা রসুন মধু। কালোজিরা রসুন মধুটা এটা নিয়ে আর কি বলবো। কালোজিরা হচ্ছিল মৃত্যুবিদিত সর্বরোগের মহা ঔষধ। কালোজিরার সাথে মধু আছে, তারপরে রসুন আছে, এই তিনোটার সাথে আরো কিছু ভেষজ দিয়ে, যেরকম জায়ফল, জয়ত্রী, জৈন, গোলমরিচ, এই টাইপের আরো অনেকগুলা ভেষজ দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, কালোজিরা রসুন মধু এটা যে চমৎকার কাজ করে না, যারা হার্টের রোগী আছেন এটা তো অবশ্যই খাবেন। হার্টের জন্য কিন্তু ডাক্তাররাই বলে দেন যে রসুন খাওয়ার জন্য। তো কাঁচা রসুনটা, এমনি রসুনটা এভাবে খাওয়া হয় না, 2-1 দিন খাইলে আর খাওয়া হয় না, রেগুলার খাওয়া হয় না। তো এটাতে যেহেতু রসুনটা দেয়া আছে, প্লাস হলো মধুটা দেয়া আছে, সবগুলাই হার্টের জন্য ভালো। সো এটা যেরকম স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি ভালো আছে, খাইতেও কিন্তু সুস্বাদু। যেহেতু এটা মধু আছে, সাথে কালোজিরা আছে। দেখেন, কালোজিরা কিন্তু আমাদের এমনি খাওয়া হয় না। এমনি যদি আমরা কালোজিরা একটু সাথে রাখি, বাটিতে অথবা একটা বক্সের মধ্যে রাখি, কিন্তু তার প্রতিনিয়ত নিয়ে খাই, 1-2 দিন খাইলে আর ভালো লাগে না, খাইতে খাওয়া হয় না। এটা যদি সাথে থাকে না, বাসায় থাকে, দেখবেন কোনো না কোনো ভাবে বানায় এক চামচ আপনি খেয়ে ফেলবেন। সকালে 1 চামচ, রাত্রে 1 চামচ খেয়ে নিতে পারেন, অথবা প্রতিদিন যদি 1 চামচও খান, তাহলেও কিন্তু এটা কাজ করবে। এটা যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হজম শক্তি উন্নত করে, প্লাস হলো শারীরিক শক্তিটা বাড়ায়। সো এটা বাচ্চা থেকে বৃদ্ধ সবাই খাইতে পারে। আরেকটা জিনিস হলো, এখানে দেখেন আমরা মেটাল লিড দিয়ে এটা ইনটেক করছি। এটা কিন্তু মাইক্রোবায়ো ইনটেক, মানে এটাতে চুল পরিমাণ, সামান্য পরিমাণও বাতাস ঢুকবে না, যার কারণে এটা দীর্ঘদিন ভালো থাকবে আর কি, এটা নষ্ট হবে না। সো এই কালোজিরা মধু রসুনটা সংগ্রহ করার জন্য যেটা করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে, অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে, অথবা এখানে যে বাটন আছে, বাটনে ক্লিক করেও আপনারা সংগ্রহ করতে পারবেন। চলুন আমরা কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি। সুস্থ থাকুন, ভালো থাকুন প্রকৃতির সাথে। জাযাকাল্লাহু খায়রান।